ড্রামার শুরুতেই আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম ছিল মাও। তিনি জেনি নামের একজন ছোট্ট বাচ্চা মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুই এখন থেকে আমার পিছনে পিছনে আসা বন্ধ করবি, আর যদি তা না করিস তাহলে তোকে আমি দেখে নেব। এরপর আমরা 16 বছর পরের ঘটনা দেখতে পাই, যেখানে জেনি অনেক বড় হয়ে গেছে আর সে তার আঙ্কেলের খারাপ কাজের সাজা দেওয়ার জন্য সে লুকিয়ে লুকিয়ে তার আঙ্কেলের ঘরে ঢুকে তার ল্যাপটপ থেকে সমস্ত কিছু তথ্য পেন ড্রাইভে নিয়ে নেয়। সেই মুহূর্তে তার আঙ্কেল অন্য একটি মেয়েকে নিয়ে ঘরে চলে আসে। এটা দেখে জেনি সেখান থেকে খুব তাড়াতাড়ি পালিয়ে যায়। এরপর আমরা বেলা নামের আরও একটি মেয়েকে দেখতে পাই, যে তার হাজব্যান্ডের অন্য কারোর সাথে অ্যাফেয়ার্স আছে কি না সেটা জানার জন্য জেনিকে হায়ার করে। জেনি ছিল একজন ডিটেকটিভ, তাই সে খুব সহজেই অন্য কারোর ইনফরমেশান নিয়ে নিতে পারত। সে বেলাকে বলে, আপনি চিন্তা করবেন না ম্যাম, আমি ঠিক খুঁজে দেব যে আপনার হাজব্যান্ডের কারোর সাথে অ্যাফেয়ার্স আছে কি না। এরপর আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল হিয়ন। সে জেনির পার্টনার ছিল। সে জেনিকে কল করে বলে এর পরবর্তীতে তাদের কি করতে হবে। এরপর জেনি একটা ক্লাবে চলে আসে, যেখানে বেলার হাজব্যান্ড মাউ ছিল। জেনি তাকে একটা গেম খেলার জন্য অফার করে, যেখানে যে হারবে তাকে ড্রিঙ্কস করতে হবে। এইভাবে খেলা শুরু হয় এবং বারবার মাউ হেরে যাচ্ছিল এবং সে ড্রিঙ্কস করতে করতে একদম পাগলের মতো হয়ে যায়। তখন জেনি তাকে জিজ্ঞাসা করে, তোমার স্ত্রী ছাড়া তুমি আর কার কার সাথে অ্যাফেয়ার্সে আছো, এবং সে তার নিজের ফোনে রেকর্ড করতে থাকে সব কিছু। মাউ নেশার ঘরে সব কিছু বলে দেয় এবং জেনি সেগুলোকে নিয়ে তার স্ত্রী বেলাকে দিয়ে দেয়।